যা দেবী সর্বভূতে শক্তি রূপং নমস্তস্তুতে অল্লং ষষ্ঠং অল্লং প্রণাম ব্রহ্মম ও তার বিন্দং নমস্তস্যর বাংলাশ্বর নমঃ মানি শরদাং সত্যম শিবম সুন্দরম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলাং। মনে রাখবেন, ওং শব্দের অর্থ হলো শান্তি, আর ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। তাহলে হিন্দু মুসলিম মারামারি হয় কেন? তাহলে বুঝতে হবে, আচ্ছা তাহলে বুঝতে হবে ইসলাম শব্দের অর্থ শান্তি আর ওং শব্দের অর্থ হলো শান্তি। মারামারিটা করেন কেন? মারামারি হয় কেন? তাহলে বুঝতে হবে কি জানেন, ছোটবেলায় একটা সূত্র পড়েছিলাম, মাইনাসে মাইনাসে, আরে ভাই বলুন না, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে শান্তি শান্তি অশান্তি, এটাই বোঝাতে চাইছি নাকি? একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের পার্থক্য আপনি করছেন? হিন্দু মুসলিম। মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, আরে বলুন না, ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয়, রক্তদান শিবির যখন হয়, ব্লাড যখন নেওয়া হয়, তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের চারটে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের পার্থক্য আপনারা করেন? আজ আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, উত্তর চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার মানুষদের কাছে আমি রিকোয়েস্ট করে যাচ্ছি, আপনারা দয়া করে মেহেরবানি করে কোনোদিন হিন্দু মুসলিম ডিভাইডেড করতে যাবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা। মানুষ হিসেবে প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না বে ঠিক? হে হিন্দু, হে মুসলিম, হে খ্রিস্টান, হে হিন্দু, হে মুসলিম, হে খ্রিস্টান, আজ আমি আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, যাকে গির্জায় গিয়ে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি তাকে কোথায় পাওয়া যায়। তিনি বলছেন যে হে পৃথিবীর মানুষ শোন, হে পৃথিবীর মানুষ শোন, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে, শুনে রেখে দে আমি কোথায় আছি। তোরা আমাকে যেখানেই খুঁজিস না কেন, ধর্মস্থানে গিয়ে আমাকে খুঁজে পাবি না। আমি কোথায় আছি একবার দেখে নে। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফ। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড নেই। হে মানব জাতি, আমি সৃষ্টিকর্তা তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি সৃষ্টিকর্তা সব জানি। কোনো দিনের জন্য তোরা ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, কোনোদিন ভাববি না আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর, আমি সৃষ্টিকর্তা তোর ডাকে সাড়া দেব। জোরে বলুন। এজন্য আপনাদেরকে বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। ছোট্ট একটা উদাহরণ পেশ করছি। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? আমি বেশ কিছু কলেজে লেকচার দিতে যাই গো বাপ। তো হাওড়া জেলা বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? হাওড়া জেলা বাগনান বলে একটা থানা আছে, বাগনান থানা। তো বাগনান কলেজে লেকচার দিতে গিয়েছি, প্রফেসররা আছেন, স্টুডেন্টরা আছেন। তা আমি ওখানে একটা প্রশ্ন করেছিলাম যে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু। তো একটা স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে বলল, স্যার মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো মুসলিমরা গালে দাড়ি রাখে, অমুসলিমরা গালে দাড়ি রাখে না। তো আমি বললাম তোমার কথাটা ঠিক হলো না, কারণ এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাড়ি ছিল, ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল, আশারাম বাবুর গালে দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে। শুধু তাই নয়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল, শুধু তাই নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল,
একটা একটা করে বলতে লাগলাম। তাহলে দাড়িটা মুসলমানের পরিচয় হলো না, এরও দাড়ি আছে ওরও দাড়ি আছে। তাহলে কি মাথায় টুপি দেওয়া? চলুন, যদি মাথায় টুপিটা মুসলমানের সংজ্ঞা বা ডেফিনেশন হয়, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারেও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। তাহলে দাড়ি আর টুপিটা কেবলমাত্র মুসলমানের সংজ্ঞা বা ডেফিনেশন নয়। তাহলে কি বড় একটা পাঞ্জাবি পরা? তাই যদি হতো, রবীন্দ্রনাথের ছবি দেখবেন, গালে দাড়ি, মাথায় টুপি আর বড় গোল পাঞ্জাবি তিনি ব্যবহার করতেন, ঠিক না বেঠিক? তাহলে কি একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্যটা কি? তখন একটা স্টুডেন্ট দেখি দাঁড়িয়ে বলছে, সম্ভবত মনে হলো ওটা কেমিস্ট্রির স্টুডেন্ট, দেখি উঠে দাঁড়িয়ে বলছে, স্যার মুসলিমটা ওই মুসলমানি করে, খাতনা করে, আর অমুসলিমটা খাতনা করে না। তখন আমি বললাম এটাও তুমি ঠিক বললে না। কেন? বলছে কেন স্যার? তা আমি বললাম দেখো, এই খাতনা করা অর্থাৎ খাতনা মিন্স, বলে দিচ্ছি আপনাদেরকে, পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে বাদ দেওয়া। পুরুষ লিঙ্গের খাতনা বা মুসলমানি বলবেন না, সব থেকে সহজ ভাষা, পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে বাদ দেওয়া। এই কেটে বাদ দেওয়াটা, এই কেটে বাদ দেওয়াটা সর্বপ্রথম কে দিয়েছিল শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে, তার নাম ছিল সৃষ্টিকর্তার হুকুমে, তার নাম ছিল ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। তো এই মুসলমানি বা খাতনাটা আমরা এটা করি। মনে রাখবেন 100-এ 99% মুসলিম এই খাতনাটা করে, 100-এ 100% মুসলিম এই খাতনাটা করে না। কেন 100-এ 100% কেন বললাম শুনে নিন। আমি ভারত, বাংলাদেশ, ভারতের এমন কোনো রাজ্যে নেই আল্লাহ আমাকে নিয়ে যায়নি, ম্যাক্সিমাম রাজ্যে তো আমি গিয়েছি, আল্লাহ নিয়ে গেছেন, আপনাদের দোয়া, পীর মুর্শিদের দোয়া। আর একটা হলো বাংলাদেশের জেলা উপজেলা মিলে 64টা, সেখানেও গিয়েছি। আর একটা দেশ গেলাম, দেশটার নাম হলো নেপাল। নেপাল, সেখানে গিয়ে দেখলাম মুসলিম ছেলে সে মুসলিমের কোনো তার গন্ধই নেই হিসাব মতো। এজন্য আমি আপনাদেরকে বললাম 100-এ 99% মুসলিম তারা এই খাতনাটা করে, অর্থাৎ লজ্জাস্থানের আগার অংশ কেটে বাদ দেয়, চামড়াটা কেটে বাদ দেয়। আর বিশেষ কারণে সনাতন ধর্মের মানুষ যারা আছেন, হিন্দু ভাই যারা আছেন, সনাতন ধর্মের মানুষ বিশেষ কারণে 20%, 100-এ 20% অমুসলিম তারা এই লজ্জাস্থান আগার চামড়া কেটে বাদ দেয়। আচ্ছা, 40% খ্রিস্টান তারা কি করে? এই লজ্জাস্থানের আগার চামড়া কেটে বাদ দেয়। আচ্ছা, কারণটা কি? কারণটা কি শুনে নিন। কোন পুরুষ যদি তার লজ্জাস্থানের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটা পৃথিবীতে যতদিন থাকবে, মেডিকেল সায়েন্স বলছে, ওই পুরুষটা 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে লোকটি বেঁচে থাকতে পারবে। চিন্তা করতে পেরেছেন? তখন আমি স্টুডেন্টকে বললাম, তাহলে তোমার কথাটা ঠিক মিলল না। অনেকক্ষণ ধরে চিন্তা করছে স্টুডেন্টরা, বাগনান কলেজের স্টুডেন্ট চিন্তা করছে যে মুসলিম আর অমুসলিমের পার্থক্য কি। তখন একজন বলছে, স্যার মুসলিমটা কোরআন শরীফ পড়ে, অমুসলিমটা কোরআন শরীফ পড়ে না। তা আমি বললাম তুমি এটাও ভুল বললে, আমার স্কুল হলো উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা, তো আমার স্কুলে হিন্দু মেয়ে ছেলে ছিল, 2টো স্টুডেন্ট হিন্দু ছিল, তারা এত সুন্দর আরবিতে নাম্বার পেত আমার কাছে কল্পনা করতে পারবেন না। 100-এ 90% নাম্বার তারাই পেত, মুসলিম ছেলেরা অত ভালো পারতো না। ওই মেয়ে দুটো সুলেখা মণ্ডল, শিখা মণ্ডল, এই 2টো মেয়ে ছেলে অ্যারাবিকে এত ভালো নাম্বার পেয়েছে, এমন অ্যারাবিকে এত সুন্দর তারা অ্যারাবিকটা নিয়ে পড়াশোনা করতে পেরেছে। তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলে, অনেক অমুসলিম তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলুন, তাহলে পার্থক্যটা কি আপনারা একটু ভাবুন তো দেখি, পার্থক্যটা কি? তখন আমি ওকে বললাম, শুনে নিন, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কি। অ্যাপোস্ট্রফিস এস, কি বললাম বাবা? অ্যাপোস্ট্রফিস এস। কিরকম পার্থক্য বলে দিচ্ছি খুলে। মুসলিম ছেলেটার বিশ্বাস আর অমুসলিম ছেলেটার বিশ্বাস, অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তাই তার মতে, তার চিন্তা ভাবনায় গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোনো বস্তু খোদা, কোনো প্রাণী খোদা, ইত্যাদি 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 তার বিশ্বাস। এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা।
আর মুসলিম ছেলেরা বিশ্বাসটা কি? এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস। প্রত্যেক বস্তু হলো খোদার, প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার। কুল হুয়াল্লাহু আহাদ, জোরে বলো। চলো এবার আসছি সৃষ্টিকর্তা সম্পর্কে একটু বলে দিই। আচ্ছা, আপনারা আল্লাহ 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 খুব করেন। এখন ধরুন আপাতত আমি একজন থার্ড পার্সন লোক, আর এখন মুসলিম আর অমুসলিমের আলোচনা করছি। ধরুন আমি আপাতত, কারো সত্যি সত্যি ভাববেন না, মানে যুক্তির খাতিরে বলছি। এখন বলুন, আপনারা আল্লাহ আল্লাহ বলে খুব চিৎকার করেন, আল্লাহকে কোনোদিন দেখেছেন? আরে বলুন, দেখেননি? দেখবেন এতগুলো হিন্দু মুসলিম দাঁড়িয়ে আছেন, সৃষ্টিকর্তাকে দেখবেন? দেখেন সৃষ্টিকর্তা কিভাবে দেখা দেয়, কিভাবে দেখা দিচ্ছে সৃষ্টিকর্তা। এই এক্সাম্পলটা আপনারা একটু ফলো করবেন খুব ধীরস্থির ভাবে, একইটলি ভাবে, কনসাস হয়ে। প্লিজ অ্যাটেনশন, একইটলি ভাবে কনসাস হয়ে আমার এই লেকচারটা একটু শুনবেন দয়া করে। আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি। সৃষ্টিকর্তাকে দেখতে চান? আমি ভেবেছিলাম আজকে একটা কোরআনের তাফসির করব, সূরা, কিন্তু পরিস্থিতি সেটা আমাকে বলছে না। পরিস্থিতি বলছে বাস্তব জীবন থেকে কিছু কথাবার্তা। আগে সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণাটা মানুষের দেওয়াটাই বাঞ্ছনীয়। চলুন, আপনারা সৃষ্টিকর্তাকে দেখবেন, আল্লাহকে দেখবেন, হিন্দু মুসলিম দেখে নিন। একটা ছোট্ট এক্সাম্পল পেশ করছি, এর মাধ্যমে সৃষ্টিকর্তা আল্লাহ কিভাবে আপনাকে কুদরতি ক্ষমতায় আপনাকে দেখা দেয়। দেখুন ছোট্ট একটা এক্সাম্পল, ভালো করে শুনে নিন, কোনো আওয়াজ করবেন না কেউ। এক্সাম্পলটা যখন দেব, শীতকাল, গভীর রাত, আপনি 70 বছরের বুড়ো মানুষ মোটর সাইকেল করে মালঞ্চ গিয়েছেন। কি বললাম? শীতকাল, গভীর রাত, 70 বছরের বুড়ো মানুষ, আপনি মুসলিম বুড়ো মানুষ মোটর সাইকেল করে মালঞ্চ বাজারে গিয়েছেন। স্ট্রাকচারটা তৈরি করুন, মানে সিনটা তৈরি করে নিন ব্রেনের মধ্যে। বাড়ি আসছেন হঠাৎ, আচ্ছা মালঞ্চ আর আপনার এই গ্রামটার নাম কি? আকড়াতলা। এর মাঝখানে একটা স্টপেজের নাম বলুন তো? বয়ারমারি। বয়ারমারিতে যখন এসেছেন, হঠাৎ আপনার মোটর সাইকেলের দুটো চাকা লিক হয়ে গেছে। কি হয়েছে? লিক। আপনি পুরো দাঁড়িয়ে গেছেন, সামনেও যেতে পারছেন না, পেছনেও আসতে পারছেন না, পুরো দাঁড়িয়ে গেছেন। আপনি চিন্তা করছেন, আপনার বাড়ি থেকে ফোন এসছে, আপনার স্ত্রী ফোন করছে, হ্যালো কোথায় আছো? আপনি বললেন, আরে বলো না, এই মালঞ্চ থেকে বাড়ি ফিরছি, বয়ারমারির কাছে রাস্তার ধারে আমার দুটো চাকাই লিক, আমি কিচ্ছু করতে পারিনি। তখন জায়গাটার নাম কি? বলছে বয়ারমারি। কোথায়? ওই বট গাছের তলায়। তখন আপনার স্ত্রী বলছে, হায় হায়, 4 দিন আগে ওখানে 6টা মার্ডার হয়েছে। একে আপনার ভয় হচ্ছিল কি বাড়ি যাব কি করে, আর মার্ডারের কথা বলতে আরো ভয়টা চেপে গেল। ঠিক না বেঠিক? এটা নেচার। আপনি ফাঁকা রাস্তায় একা যাবেন, কি হিন্দু কি মুসলিম, ফাঁকা রাস্তায় যখন অন্ধকারে একা যাবেন, তখন কোনোদিন ভালো ভালো জিনিসগুলো মাথায় ঢুকবে না। কোথায় কে মরেছিল কবে, কোথায় কে লাশ হয়েছিল, সেই সব সিনগুলো চোখের সামনে ভাসবে। ঠিক না বেটি? ব্যাস, এবারে আপনি করছেন কি, যেই বলেছে 6টা মার্ডার হয়েছিল, সেই লাশের সিনগুলো আপনার চোখের সামনে ভাসছে। একে ভয় হচ্ছিল বাড়ি যাব কি করে, আবার স্ত্রী ফোন করে আর একটা ভয় ঢুকিয়ে দিল। চুপ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আপনার ছেলে ফোন করছে। বাপেরা, সম্মানার্থে একবার তাকবীর দেন না? নারাই তাকবীর, নারাই তাকবীর। পিসাব হুজুর কিবলা, পিসাব হুজুর কিবলা। অলির সন্তান অলি হয়, অলির সন্তান অলি হয়। বাপেরা, একজন যোগ্য অলি, আল্লাহওয়ালা মানুষ আমাদের কাছ থেকে গেল হুজুর কিবলা, এই জন্য তাকবীর দিলাম বাবা সম্মানার্থে। তো এবার বাপেরা করেছে কি, উনি খুব ভালো করে বুঝে নিন সৃষ্টিকর্তা কিভাবে দেখা দিচ্ছে আপনাকে। আপনি ওখানে পড়ে রইলেন, আপনার বাড়ি থেকে আপনার ছেলে ফোন করছে, আব্বা কখন বাড়ি আসবে? আপনি আপনার ছেলেকে বললেন, আরে বাবা বলিস না, বয়ারমারিতে এই অবস্থায় পড়ে গেছি, অবস্থা খারাপ। আপনাকে ঘন ঘন যোগাযোগ করছে, ঘন ঘন যোগাযোগ করছে আপনার বাড়ির লোক। কিছুক্ষণ পর আপনার মোবাইলটা অফ হয়ে গেছে। বাড়ির লোকেরা কি ভাববে? বলুন। উনি 7 নাম্বার। সিম্পল।
উনি 7 নম্বর, মানে উনি মারা গেছে। কান্নাগোল পড়ে গেল, বাড়িতে হচ্ছে ওটা, আপনি কিন্তু জানেন না, বয়ার বাড়িতে দাঁড়িয়ে আছেন। এমন সময় হঠাৎ দেখছেন, আচ্ছা এটা কোন থানা? নেজার থানার ওসি তিনি করেছেন কি, 4টে কনস্টেবলকে নিয়ে ওই যেহেতু ওটা রাউন্ড দিচ্ছে, ওই জায়গাটা মার্ডার হয়েছে, ওই জায়গাটা রাউন্ড দিচ্ছেন 4টে। নেজার থানার ওসি কিন্তু হিন্দু, আপনি কিন্তু মুসলিম হাজি সাহেব, আর ও কিন্তু হিন্দু, এটা মাথায় রাখুন। উনি এসে দেখছে যে যেখানেই 6টা মার্ডার হয়েছে সেই জায়গাতে একজন 70 বছরের বুড়ো লোক মোটরসাইকেল করে দাঁড়িয়ে আছে। তা আপনার গায়ে গুড় দিয়ে ছাড়বে? থানার ওসি বলছে, কে আপনি, কোথায় যাবেন, এত রাতে এখানে কেন, আপনি জানেন না যে একটা সেন্সিটিভ জায়গা? আপনাকে হরেক রকমের প্রশ্ন করছে, চলুন থানায় লিখিত দেবেন। একে টেনশন হচ্ছিল, আবার আরো ভয় চেপে গেল, ঠিক না বেঠিক? আপনি বললেন, বাবু আমি বুড়ো মানুষ, সত্য কথাটাই বলছেন, আমি বুড়ো মানুষ, মোটরসাইকেল করে এসেছিলাম আমার নাতির ওষুধ কিনতে মালঞ্চতে, তাই যাবার পথে এখানে গাড়ির চাকা দুটো লিক হয়ে গেছে, দাঁড়িয়ে গেছি, ব্যাস, সত্য কথা বললেন, ব্যাস। আপনিও দাঁড়িয়ে আছেন, মোটরসাইকেল রয়েছে, থানার ওসিও দাঁড়িয়ে আছে, 4টে পুলিশ দাঁড়িয়ে আছে। এমন সময় সরবেরিয়ার দিক থেকে একটা হাতি গাড়ি আসছে। হাতি গাড়ি বোঝেন তো বাপেরা? হাতি গাড়ি সবজি নিয়ে যাচ্ছে কোথায়? ঘটকপুকুর ভাঙড় বাজার, জাস্ট উদাহরণ, সবজি নিয়ে যাচ্ছে। পুলিশ হাতি গাড়ির ড্রাইভারটা যখন দেখছে বয়ারমারিতে যেখানে 6টা মার্ডার হয়েছে ওইখানেই পুলিশ দাঁড়িয়ে আছে, ওইখানে একজন লোক দাঁড়িয়ে আছে, মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, হাতি গাড়ির ড্রাইভারটার বুকের ভেতরে চনটন শুরু হয়ে গেছে যে আমার পালা, এবার আমাকে ধরবে। থানার ওসি বলছে, এই দাঁড়া। দাঁড়ালো, দাঁড়ানোর পরে কি আওয়াজ হচ্ছে একটা, এ বাবা বন্ধ করো তো বাপ, সাইলেন্ট হয়ে যান। দেখেন জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। কখন রহমত নাজিল হয় শুনে নিন, পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ আল কোরআন। আল্লাহ বলছেন, যখন কোরআন পাঠ করা হবে, আল্লাহর আলোচনা করা হবে, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে, চুপচাপ বসে থাকবে। দেখুন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই, একদম চুপচাপ। আল্লাহ কোরআনে বলছেন, যখন এরকম চুপচাপ পরিবেশ হবে তখন আমি আল্লাহ আমার রহমত তোমাদের উপরে নাজিল করব। জোরে বল বাপেরা, মাথায় রাখুন, খুব গুরুত্বপূর্ণ কথা এটা। থানার ওসি এবার হাতি গাড়ির ড্রাইভারকে বলছে, এই কোথায় যাবি তুই? স্যার 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 আমি যাব ঘটকপুকুর। এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ স্যার। কোথায় যাবি? স্যার ঘটকপুকুর যাব। এক কাজ কর, কি আছে এতে? স্যার কপি আছে, কপি কপি। সব নামা, সব নামায়, এখানে গাড়িটা খালি কর। তখন ড্রাইভারটা থানার ওসির বলছে, স্যার 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 আমার গাড়ি নয় স্যার, স্যার আমার গাড়ি নয়, অমুক একটা নেতার গাড়ি। ধরুন একটা নেতার নাম বলে দিল, অমুক নেতার গাড়ি। তখন থানার ওসি বলছে, হাট, তোকে জিজ্ঞেস করেছি কার গাড়ি, তোকে যা বলছি শোন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কপিটা খালি কর। খালি করলো, হেল্পারকে নিয়ে কপি খালি করে দিল, গাড়ি খালি। এই মোটর সাইকেলটা তোর গাড়িতে তোল। কিছু বুঝতে পারছেন ওয়াজেবা? ও যে মোটর সাইকেলটা তোর গাড়িতে তোল। ও এবার ভাবছে, ও বলছে, স্যার হাতে ধরি স্যার, পায়ে ধরি স্যার, স্যার আমি গরিবের ছেলে, গাড়ি চালিয়ে খাই, কোনো কেসে যেতে চাই না। বুঝতে পারছেন? ও এবার ওর চিন্তা করছে বাঁচার জন্য। থানার ওসি বলছে, তোকে বলছি তোল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মোটর সাইকেলটা হাতি গাড়িতে তুললো। আপনি হাজি সাহেব, আপনাকে বলছে থানার ওসি, আপনি আমার গাড়িতে উঠুন। আপনাকে তার গাড়িতে তুললো, তুলে নিয়ে বলছে, আপনার বাড়ি হচ্ছে, এই গ্রামটার নাম কি ভুলে গেছি ফের, আকড়াতলার গ্রামের ভিতরে ঢুকে মসজিদের সামনে আপনার বাড়ি। আপনাকে নামিয়ে দিল, হাতি গাড়িটা আপনার গাড়িটাও নামিয়ে দিল। দিয়ে থানার ওসি হাতি গাড়ির ড্রাইভারকে বললো, যা তুই তোর কাজে চলে যা, আমি নেজাটে অফিসে চলে যাই। কি বুঝলেন? নবিগু আইয়াসানকে হা হা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। এর বাংলা অর্থ হচ্ছে, নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়, মোমেনদের এই 4টের বেশি নয়। এখন প্রশ্ন হলো, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1-এর অধিক বিবাহ কেন করলেন? অনেকের ধারণা হয় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1-এর অধিক বিবাহ করেছেন যৌন ক্ষুধা মেটানোর জন্য। এখন চলুন দেখি মেডিকেল সায়েন্স কি বলছে। মেডিকেল সায়েন্স বলছে, একজন পুরুষের যৌন ক্ষুধা থাকে
ওই 15 বছর থেকে শুরু হয়, স্টার্টিং হয়, আর তার শেষ হয় কত 45 থেকে 50 বছর। এর বেশি তার যৌন ক্ষুধা থাকে না। শারীরিক চাহিদার থেকে মানসিক চাহিদাটা বেশি থাকে। শারীরিক চাহিদা অত থাকে না, কিন্তু মানসিক চাহিদাটা তার বেড়ে যায়। এটা মেডিকেল সায়েন্স বলছে। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেয়েটাকে নিয়ে, যে স্ত্রীকে নিয়ে সংসার করেছিলেন, তার নাম হলো খাদিজাতুল কুবরা। খাদিজার বয়স ছিল 40 বছর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর। মনে রাখবেন, তিনি একজন বিধবা মেয়েকে বিবাহ করেছিলেন, বিধবা মহিলাকে বিবাহ করেছিলেন, এটা মাথায় রাখবেন। যদি তিনি যৌন ক্ষুধা মেটানোর জন্য বিবাহ করতেন, তাহলে তিনি ওই 40 বছরের বয়স্ক মহিলাকে বিবাহ করতেন না, আশা করি 16 বছরের একটা সুন্দরী নারীকে বিবাহ করতেন। এবারে আসছি, তিনি যে আরো যে দ্বিতীয় বিবাহগুলো করেছেন, কখন করেছেন একটু শুনে নিন। তিনি খাদিজার সঙ্গে তার সংসার জীবন ছিল 25 বছর, অর্থাৎ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর, খাদিজার বয়স তখন 65 বছর। খাদিজা মারা গেল, ব্যাস, চ্যাপ্টার ক্লোজ। 50 বছরের বয়সের পর থেকে তিনি 62 থেকে 63 বছর বেঁচেছিলেন। এই 13 বছরের ভিতরে তিনি বিশেষ বিশেষ কারণে, কি শব্দ বললাম, বিশেষ বিশেষ কারণে তিনি আরো একাধিক বিবাহগুলো করেছিলেন সৃষ্টিকর্তার অনুমতিতে। জাস্ট ফর এক্সাম্পল কয়েক কটা বলছি। 50 বছর বয়সের পর থেকে খাদিজা যতদিন বেঁচেছিলেন, ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কোনো বিবাহ করেননি। সুবহানাল্লাহ বলা গেল না? খাদিজা যতদিন বেঁচেছিলেন, ততদিন তিনি দ্বিতীয় বিবাহ করেননি। খাদিজা মারা যাওয়ার পরে তিনি কি করলেন, বিশেষ কারণে বিবাহগুলো করেছেন। দু একটা বলি। তারই সঙ্গী, সব থেকে ডান হাত যাকে বলা হয়, নাম হলো তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাপেরা, আপনাদেরকে বলছি, মুসলিম ভাইদেরকে বলছি, আমি আমার ল্যাঙ্গুয়েজটা আজকে একটু মিক্সড ল্যাঙ্গুয়েজ ইউজ করব। মিক্সড ল্যাঙ্গুয়েজ কিরকম? কখনো বলবো চাচা, কখনো বলবো কাকা, কখনো বলবো জল, কখনো বলবো পানি। আপনারা যেন খারাপ সেন্স নেবেন না। জলটা হলো বাংলা ভাষা, পানি হলো ফার্সি ভাষা। আমার হিন্দু ভাইরা যারা এসেছেন, সনাতন ধর্মের মানুষ যারাই এসেছেন, আমার ভাইরা, তারা কিন্তু সাহাবী শব্দটা বুঝবে না, ঠিক না বেঠিক? আপনারা সাহাবী শব্দটা বুঝবেন, কিন্তু আমার অমুসলিম ভাইয়েরা তারা সাহাবী শব্দটা বুঝবে না। তাদের জন্য আমি একটা ইউজ করব, সঙ্গী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, সঙ্গী, মনে রাখবেন এই শব্দটা আমি ইউজ করব। তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন, ডান হাত যাকে বলা হয়, তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে 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 আমার আগেই ওয়াজ করছিলেন, তিনি হলেন পীর আল্লামা আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী মাদ্দাসাল্লাহু আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা আমার আগেই ছিলেন, যাতা মানুষ নন। ও মানুষ সম্পর্কে আপনাদের আইডিয়া খুব কম, খুব উচ্চাঙ্গের মানুষ, যাই হোক, কিন্তু উনি একটু নীতির মানুষ। নীতির মানুষ বোঝেন? নীতির মানুষ কাকে বলে? কোনো অন্যায়কে উনি প্রশ্রয় দেন না, উনি খুব নীতির মানুষ। এটাই হলো ওনার সব থেকে, মানুষের কাছে একটু কেমন কেমন, কিন্তু না, যে মানুষটা, যিনি ওনার সঙ্গে মিশেছেন, ওনার সম্পর্কে তিনি ভালো বুঝতে পারবেন। কোনো মানুষকে সার্টিফিকেট দিতে গেলে তার সঙ্গে কিছুদিন চলাফেরা করতে হয়, মিশতে হয়, তারপরে আসল তথ্যটা পাওয়া যায়। চলুন, তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ডান হাত বললে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি, আচ্ছা আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, ওদের বসার জন্য একটা ব্যবস্থা করেননি? কিছু চেয়ার। আমার ভাইরা আপনারা দয়া করে মেহেরবানি করে একটু ভিতরে আসুন না, দয়া করে একটু এই চেয়ারগুলো আছে বসে দিন। আর অমুসলিম ভাইদের জন্য চেয়ার করা হয়েছে নাকি? আমার অমুসলিম ভাইদের জন্য চেয়ার করা হয়েছে। ভাইরা আপনারা আসেন, ইসলামটা কি, ধর্মটা কি একটু জানুন। আসুন, আজকে আমি ধর্ম নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। আমি বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। বাপেরা, জ্ঞানী জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। এবার আসছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি বলছেন, যখন ওনার স্ত্রী মারা গেলেন, অর্থাৎ আম্মাজান খাদিজা যখন ইন্তেকাল করলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, হে নবী, একটা কথা বলবো। বলছে কি? বলছে আমার একটা মেয়ে আছে, মেয়েটার বয়স মাত্র 5.5 বছর। কত বছর? মাত্র 5.5 থেকে 6 বছর বয়স। আপনি আমার মেয়েটাকে বিবাহ করবেন? আচ্ছা বলুন তো, নবীর বয়স তখন 50 বছর, আর আয়েশার বয়স তখন, আম্মাজান আয়েশার বয়স তখন 6 বছর। আয়েশার আব্বা বলছে, নবীকে বলছে, আয়েশার আব্বা নবীকে বলছে, হে নবী, আপনি আমার মেয়েকে বিবাহ করবেন? তখন নবীজি বলছেন, আচ্ছা তোমার মেয়েকে আমি বিবাহ করব? বলছে হ্যাঁ।
বলছে আচ্ছা তোমার মেয়ের বয়স কত? তা বলছে আমার মেয়ের বয়স তত নয়, 5.5 থেকে 6 বছর। আমার বয়স কত? নবী বলছেন, শুনেনি, নবী বলছেন আমার বয়স কত? তখন বলছে আপনার বয়স 50। তখন বলছে এটা কি সম্ভব? আচ্ছা তোমার ধান্দাটা কি, উদ্দেশ্যটা কি? তখন আবু বকর তার উদ্দেশ্যটা পেশ করলো। শুনলে অবাক হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার উদ্দেশ্য কিছু নয়, আপনার যোগ্য আমার মেয়ে নয়, আমার মেয়ে আপনার যোগ্য নয়। 1 নাম্বার, আমার মেয়ে বয়সের দিক থেকে আপনার যোগ্য নয়, শিক্ষা দীক্ষার দিক থেকে যোগ্য নয়, কোনো দিকের যোগ্য আমার মেয়ে নয়। তথাপি আমি কেন বলছি বলবো? বলছে কেন? বলছে আমি এই পৃথিবীতে রয়েছি এবং পরকালে আমি যখন যাব, পরকালে একটা কঠিন দিন আছে, সেই হিসাব নিকাশের দিনে, সেদিন কেউ কারোর কথা শুনবে না। পৃথিবীতে কেউ কারোর কথা যেমন শোনেনি, আর পরকালেও কেউ কারোর কথা শুনবে না, কেউ কারোর সুপারিশ করতে পারবে না। একমাত্র সৃষ্টিকর্তা সেদিন যার কথা শুনবেন তিনি হলেন আপনি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই দিন আমি যেন সৃষ্টিকর্তাকে বলতে পারি, ওগো দয়াময়, ওগো দয়াময়, আমি পৃথিবীতে যা পাপ করেছি, ভালো কাজ করেছি, জান্নাত পাবো কি তা আমি জানি না, তবে একটা কথা আপনাকে বলছে, ওগো দয়াময়, আজকের যে মানুষটার কথা আপনি শুনবেন সেই মানুষটা হলো আমার জামাতা, আমার জামাই বাবু। এই ওসিলায় যেন, এর মাধ্যমে যেন সৃষ্টিকর্তা আমাকে পরকাল থেকে নাজাত দেয়, এটাই ছিল আমার উদ্দেশ্য, আর অন্য কোনো উদ্দেশ্য নয়। জোরে বলুন। সৃষ্টিকর্তা বললেন জিবরাইল নামক দূতের মাধ্যমে বললেন, এই জিবরাইল তুমি চলে যাও, তুমি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো আয়েশাকে বিবাহ করতে, অর্থাৎ আবু বকরের কন্যা আয়েশাকে বিবাহ করতে। এইভাবে নবীজি করলেন কি, বিবাহগুলো করেছিলেন। খবরদার কোনোদিন ভাববেন না যে যৌন ক্ষুধা মিটানোর জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিবাহ করেছেন। যৌন ক্ষুধা 50 বছরের পরে পুরুষের যৌন ক্ষুধা বাড়ে না, কমে, আর 50 বছরের বয়সের পর থেকে তিনি বাকি বিবাহগুলো করেছিলেন। এটা একটু মাথায় রাখুন। সর্বপ্রথম এটা ব্রেন থেকে একটু বের করে দিন। এবার আসি বয়সের দিক থেকে। 6 বছরের আয়েশাকে বিবাহ করলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? আপনারা কি জানেন এই ঘটনাটি ঘটেছে আরবের ভৌগোলিক পরিবেশে। এখান থেকে বহু দূর আরব, আর আজ থেকে ঘটনাটি ঘটেছে, সময়টা ছিল 1500 বছর আগে, একদিন নয়। কিন্তু আপনারা কি জানেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবীকে বিবাহ করেছিলেন। মা সারদা দেবীর বয়স তখন কত ছিল আপনারা কি জানেন? 5 বছর। শুধু তাই নয়, এরকম বহু মনীষী আছেন যে তাদের কাছে বয়সটা কোনো ফ্যাক্টর নয়, তাদের কাছে একটা সম্পর্কটাই ফ্যাক্টর। সুতরাং খারাপ সেন্স নেবেন না। সর্বপ্রথম আপনি আপনার সেন্সটাকে ঠিক করুন। চলুন এগিয়ে যাচ্ছি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দেহের সঙ্গে আমাদের দেহের কোনো তুলনা হয় না। কিরকম? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখতে কেমন ছিল? আপনারা কি নবীকে দেখেছেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। নবীর এই কপালটা, গালের এই অংশটি, গলার এই অংশটি, হাতের আঙুলগুলো, পায়ের মাংসলগুলো, কাঁধটা সাধারণ মানুষের থেকে আলাদা। এক কথায় আল্লাহ তার নবীকে এত সুন্দর রূপ দান করেছিলেন, যে ব্যক্তি একবার দেখতেন, শত্রু হোক আর মিত্র হোক, ঘুরে তাকিয়ে আবার দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলে যেন বলবেন না যে খোদা সেই নবী, যে আল্লাহ সেই নবী, जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं, এ কথা যেন বলবেন না। যেই খোদা সেই নবী, এটা যেন কোনোদিন বলবেন না। সৃষ্টিকর্তার জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা, আমাদের স্তরটা হলো আলাদা। সবগুলোকে এক করে ফেলবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তাই আমি আপনাদেরকে আলোচনা শুরুতেই বলে নিলাম, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। এবারে আসছি, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলমানদের নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলমানদের নবী? এটা ভুল কথা। শুনে নিন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থববেদ, ঋগ্বেদের ভিতরে 31 জায়গায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলান। কিছু বুঝতে পারলেন? শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়। যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী, ভুল। কারণ রেফারেন্স টু দি হলি কোরআন, কোরআনে বলা হয়েছে, কুল, পবিত্র কোরআন 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক আমাকে কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছেন। আসমান, পৃথিবী, জমিন, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অ্যাকসেপ্ট করেন।
এবং এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজ আমি বেশ কিছু তথ্য দেব, আপনারা অবাক হয়ে যাবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে অমুসলিমদের সঙ্গে তার আচরণ কেমন ছিল, পৃথিবীর মানুষকে তিনি কেমন আচরণ দিয়ে গেছেন, এমন পৃথিবীর মানুষের সঙ্গে কেমন ব্যবহার করে গেছেন। তিনি যে বিশ্ব নবী, কেন তাকে বিশ্ব নবী বলা হয়, কেন বিশ্ব নবী বলা হয়, আপনাকে আমি বেশ কিছু তথ্য আপনাদের কাছে পেশ করব। এজন্য প্রথমেই আপনাদের বলে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুসলমানদের শুধু নবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির নবী, রহমাতুল লিল আলামিন। অর্থাৎ আসমান, পৃথিবী, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, পশু পাখি সকলের তিনি একজন নবী, একজন আদর্শবান ব্যক্তি। সৃষ্টিকর্তা পাঠিয়েছেন তাকে দয়া স্বরূপ পৃথিবীর মানুষের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ কিছু আমি তথ্য আপনাদের কাছে পেশ করব, একটু ধৈর্যের পরিচয় দেন। তো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু বলছি, তার আগে একটা কথা বলে নি। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আমরা হাতে আংটি ব্যবহার করি, আংটিতে পাথর থাকে, আর বালির ভেতরেও পাথর পাওয়া যায়। এও পাথর, এও পাথর, দুটো কিন্তু এক নয়, বিটুইন ফার ডিফারেন্স। মনে রাখবেন, আপনারা ফসল ফলানোর জন্য মাঠেতে ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন, ইউরিয়া সার আপনারা দেখেছেন। আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? আরে ভাই বলুন না, হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? দুটো দেখতে এক লাগে না? দূর থেকে দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। পার্থক্য হলো এটাই। এজন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি আপনাদেরকে বলছি, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। এবারে আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু মুসলমানদের নবী নয়, সকলের নবী। আজ আমরা বর্তমান সময়ে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি, আমাদের মধ্যে ঢুকে গেছে কি জানেন? হিন্দু মুসলিম ডিভাইডেড, ঠিক না ঠিক? ওই হিন্দু ও মুসলিম ইত্যাদি। খবরদার নয়, কিসের হিন্দু কিসের মুসলিম আপনাদেরকে বলছি, কিসের হিন্দু কিসের মুসলিম। আপনি কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত আছে, আর মুসলমানের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? শুনে নিন, হে মুসলিম, হে হিন্দু বন্ধু, হিন্দু আসল নাম নয়, হিন্দু নামটা হলো ভৌগোলিক নাম। ভারতবর্ষে যারাই বাস করে তারাই সব হিন্দু, এটা ভৌগোলিক নাম। এটা হলো সনাতন ধর্ম। বিবেকানন্দ রেফারেন্স দিচ্ছি আমি, যে হিন্দু ভাই যারা বলছেন আপনারা হিন্দু নন, আপনারা হলেন সনাতন ধর্মের মানুষ, আর আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ। এটা মাথায় রাখুন। ইসলাম ধর্মের অর্থ হলো শান্তি, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি বা আত্মসমর্পণ। আর হিন্দু ভাইদের, যাদেরকে আমরা হিন্দু বলি, হিন্দু ভাইদের ঠাকুরথানে একটা শব্দ লেখা থাকে, ওং বলে একটা শব্দ লেখা থাকে না? আরে বলুন না ভাই, ওং সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलेमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মুহাম্মাদুন বাশারুন, কি বললাম? মুহাম্মাদুন বাশারুন। বাশার শব্দের অর্থ কি? বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। নবী মানুষ ছিলেন, জিন ভূত ফেরেশতা কিছু ছিলেন না, নবী মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা, ভদ্রতা নম্রতা চরিত্র, দানশীলতা বদান্যতা সহনশীলতা দৈহিক গঠন, আর নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। জাস্ট ফর এক্সাম্পল, বোঝার জন্য কয়েকটা এক্সাম্পল পেশ করছি। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। কি বললাম? নবীর জন্য, আমার সঙ্গে কথা বলে, হালাল, আমাদের জন্য হারাম। তার উদাহরণটা কি? উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। আবার বলছি, ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য আনলিমিট, যত খুশি তত, আমাদের জন্য কিন্তু লিমিট। জাস্ট ফর এক্সাম্পল, ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা। কয়টা? 4টা। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 3। আল্লাহ পাক বলছেন,
মাসনা অসুলাসা অরুবা এর বাংলা অর্থ হচ্ছে এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3 অথবা 4টে বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিবাহ করো। এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে আমার জানা মতে আমি তওরাত পড়েছি, ইনজিল পড়েছি, যাকে বলে বাইবেল, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট দুটোই পড়েছি। আবার দাউদ নবীর প্রতি যে কেতাব নাজিল হয়েছিল তার নাম হলো জবুর কেতাব, ওটাও আমি পড়েছি। এবং আপনার কি বলবো, আমার সনাতন ধর্মের মানুষ যারা আছেন শ্রীমতী ভগবদ গীতা সেটাও টুকটাক পড়াশোনা করেছি, এবং ধর্মগ্রন্থ কোরআনুল কারীম এটাও পড়াশোনা করেছি। এই 5টা ধর্মগ্রন্থ পড়াশোনা করার পরে পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থ লেখা নেই যে একটা বিবাহ করো, একমাত্র কোরআনই বলেছে একটা বিবাহ করো। কোরআনই আছে একটা বিবাহ করো। তবে কোরআন কি বলেছে, একটা শর্ত দিয়েছে, যদি তুমি স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারো তাহলে কি করবে, 2, 3 অথবা 4টে বিবাহ করবে। আর যদি তুমি স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা বিবাহ করবে। চলুন এবার আধুনিক বিজ্ঞানটা দেখি। বর্তমান সময়ে একজন পুরুষ, এই মডার্ন সায়েন্সের যুগে একজন পুরুষ 2টো স্ত্রীকে নিয়ে সংসার করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন। বাস্তব কথা বলছি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারো, উঁচু নিচু যদি করেছো, ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে পরকালে তাকে পঙ্গু করে তোলা হবে। মনে রাখবেন, 2টো স্ত্রী নিয়ে সংসার করছেন মানে আপনি ভাববেন না যে আমি স্বর্গের কোনো সিঁড়ি আমি কিনে ফেলেছি। দিস আইডিয়া ইজ ভেরি রং, ইট ইজ মাই চ্যালেঞ্জ। এজন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হলো সেই কোরআনে বলা হয়েছে একজন মুসলিম সর্বাধিক বিবাহ করতে পারে 4টা।